হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সম্মুখে আজকে যে ক্লাসটা নিয়ে আসছি সেই ক্লাসটা নবম এবং দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। নবম ও দশম শ্রেণীর গণিতের অধ্যায় হলো দশম, দূরত্ব এবং উচ্চতা সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং দূরত্ব উচ্চতা কিভাবে নির্ণয় করা হয় সেটা আপনাদেরকে আজকে বুঝিয়ে দিব। যেমন পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল এবং বড় বড় বিল্ডিং, উঁচু বিল্ডিং এর আমরা প্রস্থ এবং উচ্চতা নির্ণয় করতে পারি না। ত্রিকোণমিতির সাহায্যে সহজে আমরা সেই দূরত্ব এবং উচ্চতা নির্ণয় করতে পারবো। এখন ভিউয়ার্স, প্রথম যে বেসিকটা দরকার সেই বেসিকটা আমি বোর্ডে লিখে রেখেছি। প্রথমে দেখলাম ভূরেখাটা কি বা ছায়ান রেখাটা কি। ভূমিতলে অবস্থিত যে কোনো সরল রেখাকে ভূরেখা বা ছায়ান রেখা বলি। ভূমিতলের, যেমন ভিউয়ার্স, আমি এই ভূমির ওপর কিন্তু দাঁড়ায় রয়েছি। এই যে আমি যে অংশটা সেটা হলো ভূরেখা। যেমন বোর্ড একটা ভূমি, এর ওপর আমি একটা রেখা অঙ্কন করলাম, সেই রেখাটাই হলো কিন্তু ভূরেখা বা ছায়ান রেখা বলা হয়। আরেকটা আমি এখানে লিখলাম ঊর্ধ্বরেখা বা উলম্ব রেখাটা কি বা কাকে বলে। আমি এখানে সংজ্ঞা লিখলাম ভূমিতলের ওপর লম্বভাবে যে কোনো সরল রেখাকে ঊর্ধ্বরেখা বা উলম্ব রেখা বলি। আমি যদি এখন এই রেখার উপরে লম্বভাবে একটা টান দিই বা রেখা অঙ্কন করি, সেটাকে বলা হয় উলম্ব রেখা। আপনারা ইচ্ছা করলে এই রেখার উপর এই বিন্দুতে টান দিতে পারেন, সেটাকেও লম্ব রেখা বলা হয় বা উলম্ব রেখা বলা হয় বা ঊর্ধ্ব রেখাও বলা হয়। এখন যদি আপনারা মনে করেন এই ভূমিতলের উপর এই রেখাটা টান দিবেন, এই যে সরল রেখাটা টান দিলেন, সেটাই হলো ঊর্ধ্বরেখা বা উলম্ব রেখা। আপনারা ইচ্ছা করলে যে কোনো স্থান থেকে যে কোনো বিন্দু, ভূমি রেখার যে কোনো বিন্দুর যদি টান দেন তাহলে সেটাও লম্ব রেখা। এর জন্য আমি এখানে সংজ্ঞা দিলাম ভূমিতলের ওপর লম্বভাবে যে কোনো সরল রেখাকে ঊর্ধ্বরেখা বা উলম্ব রেখা বলে। এখন ভিউয়ার্স, এখানে লেখা হলো উন্নতি কোণ। উন্নতি কোণ জিনিসটা কি অবশ্যই আমি সেটা সংজ্ঞার সাহায্যে আপনাদেরকে বুঝিয়ে দিব। ভূতলের ওপরে কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। কি বলছি ভিউয়ার্স, ভূতলের ওপর কোনো বিন্দু, মানে যে কোনো একটা বিন্দু, ধরেন আমি এখানে একটা বিন্দু নিলাম, বিন্দু সমান্তরাল রেখার সাথে, এই যে এটা একটা সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে, এই যে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, ধরেন এটা 30 ডিগ্রি বা 60 ডিগ্রি ধরেন, এই কোণটা হলো উন্নতি কোণ। সেই কোণটা কি? উন্নতি কোণ। আপনারা ইচ্ছা করলে এই দিক থেকেও নিতে পারবেন, এইভাবে অঙ্কন করতে পারবেন, তাহলে এটাও আপনারা কি হয়? উন্নতি কোণ 45 ডিগ্রি হতে পারে। এখন আপনারা যদি এইভাবে চিত্রটা অঙ্কন করেন, দেখেন এখান থেকে ধরেন সেটাও 60 ডিগ্রি, তখন সেটা উন্নতি কোণ। এখন অবনতি কোণ কোনটা ভিউয়ার্স? অবনতি কোণ কাকে বলি? সেম, ভূমিতলের ওপরে কোনো বিন্দু ভূমিতলের নিচের, এখানে কি লিখবেন? উপরের পরিবর্তে নিচের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে। কি বলা হয়? অবনতি কোণ বলা। এখন ভূমিতলের নিচের দিকে যদি দেখেন ভিউয়ার্স, নিচের দিকে যদি আমি একটা সমান্তরাল রেখা টানি,
তাহলে কি কোণ উৎপন্ন হয়েছে, সেটা হলো অবনতি কোণ। এই কোণটা হলো কি অবনতি কোণ, সেটা 60 ডিগ্রি হতে পারে বা 45 ডিগ্রি হতে পারে। এখন যদি আমি উপরের দিকে একটা কোণ উৎপন্ন করি, তাহলে সেটা হলো উন্নতি কোণ। সেটা হলো কি ভিউয়ার্স, উন্নতি কোণ। দেখেন এই কোণ আর এই কোণ সমান্তরাল, এটাকে একান্তর কোণও বলা যেতে পারে। এখন ভিউয়ার্স অবশ্যই আপনারা মনে রাখবেন, ভূতলের অপরে যদি কোনো বিন্দুর ভূমির সমান্তরাল রেখার সাথে কোণ উৎপন্ন করে, সেটা হলো উন্নতি কোণ। আর ভূমির নিচের দিকে যদি কোনো কোণ উৎপন্ন করে, সেটা হলো উন্নতি কোণ। যেমন ভূমির নিচের দিকে এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, সেটা কি ভিউয়ার্স, অবনতি কোণ। এর জন্য আমি এখানে উন্নতি অবনতি কোণ কাকে বলে সে সম্পর্কে আলোচনা করলাম। এখন এই কোণগুলি আপনারা যখন দূরত্ব উচ্চতা নির্ণয় করবেন, তখন এই কোণগুলি প্রয়োজন হতে পারে। ছড়ার মাধ্যমে আপনাদেরকে সাইন, কস, টেন, কট থিটা কিভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে আলোচনা করলাম এখানে ত্রিভুজের মাধ্যমে। আর একটা ছড়ার মাধ্যমে আপনাদেরকে বললাম, দেখেন স্লো গেল সিবিওর কাছে, টিএলবি দিল ধাক্কা, ধাক্কাকে সিবিএল হলো পাক্কা। যেমন এস হলো সাইন, সাইন সমান লম্ব বাই অত্রিভুজ, সি হলো কস, বি হলো ভূমি, অর্থাৎ কস সমান ভূমি বাই অত্রিভুজ, ও দে হলো অত্রিভুজ। আর টেনের ক্ষেত্রে হলো টেন সমান লম্ব, এল দিয়েছে লম্ব, বি দিয়েছে ভূমি। পরে টিএলবি দিল ধাক্কা, ধাক্কাকে সিবিএল হলো পাক্কা, সি তে হয়েছে আপনাদের কট, আর বি সমান বি হয়েছে ভূমি, এল হয়েছে লম্ব। ভিউয়ার্স আপনারা যদি এই ছড়াটা মনে রাখতে পারেন, অবশ্যই আপনারা সাইন, কস, টেন, কট থিটা সম্পর্কে ধারণা পেয়ে যাবেন এবং মনে রাখতে পারবেন। এখন আপনারা অবশ্যই আরেকটা জিনিস মনে রাখবেন, বিভিন্ন মান আসে, কোন মানের ক্ষেত্রে কোন ত্রিভুজ অঙ্কন করতে হয় সেটা আমরা অনেকেই জানি না। যদি কোনো ক্ষেত্রে 30 ডিগ্রি কোণ আসে, তখন এই চিত্রটা কিভাবে অঙ্কন করবা? 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে চিত্র হলো ভিউয়ার্স, 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে চিত্রটা হলো, আপনারা মনে রাখবেন, ভূমি গ্রেটার দেন লম্ব, ভূমি গ্রেটার দেন লম্ব, অর্থাৎ লম্বের চাইতে ভূমিটা সবচাইতে বড় হবে। এ ভি সি। ভিউয়ার্স দেখেন এখানে লম্বের চাইতে ভূমিটা কিন্তু সবচাইতে বড়। যদি 45 ডিগ্রি থাকে তখন কিভাবে কোণ উৎপন্ন করবেন? 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে ত্রিভুজটা এইভাবে অঙ্কন করবেন ভিউয়ার্স, ভূমি সমান লম্ব, ভূমি সমান লম্ব, লম্বটা যতটুকু দূরত্ব ভূমিটাও ততটুকু দূরত্ব। যেমন দেখেন ভিউয়ার্স এখানে এ ভি সি, এ বি লম্বটা বিসির সমান। এর জন্য আপনারা এই জিনিসটি মনে রাখবেন 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে। এখানে আপনারা 45 ডিগ্রি লিখবেন, এখানে থিটা না দিয়ে আপনারা 30 ডিগ্রি লিখবেন। যদি আসে 60 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে আপনাদের চিত্রটা কেমন হবে? মনে রাখবেন ভিউয়ার্স, ভূমি
লেস দেন লম্ব, অর্থাৎ লম্বের চাইতে ভূমিটা হবে ছোট, লম্বের চাইতে ভূমিটা হবে ছোট। তাহলে লম্বের চাইতে ভূমিটা ছোট যেহেতু হবে, দেখেন দেখেন ভিউয়ার্স, 60 ডিগ্রি এ ভি সি। এখানে লম্বটা হলো বড়, ভূমিটা হলো ছোট, এর জন্য আমি লিখলাম লম্বের চাইতে ভূমিটা হলো ছোট, যে কোণ সেটা হলো 60 ডিগ্রি। এই কোণগুলি সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা থাকতে হবে। ভিউয়ার্স, আমার এই ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।